কুমিল্লা হয়ে ঢাকাতে মোবাইল চোরাচালান চক্রের একটি বড় চালান আজকে ঢাকাতে এসে পৌঁছাবে। এই তথ্যের ভিত্তিতে আমাদের র্যাব ৩-এর একটি আভিযানিক দল আজকে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকাতে অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনা করে উক্ত স্থান থেকে মোবাইল চোরাচালান চক্রের মূল হোতা আবু তাহের সহ 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই সময় তাদের থেকে 808টি চোরাই মোবাইল, 2টি প্রাইভেট কার সহ জব্দ করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তি তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এই মোবাইলগুলির মূল্য বর্তমান বাজার মূল্য ন্যূনতম 1.5 কোটি টাকা সব মিলে। গ্রেফতারকৃত তাহের, তার সাথে কথা বলে আমরা জানতে পারি তাহের মূলত কুমিল্লার গৌরীপুরে 3 বছর আগে একটি মোবাইলের দোকানে চাকরি করত, শাওমি একটি শোরুমে 6,000 টাকা বেতনে। তখন থেকেই তার মাথায় মূলত এই জিনিসগুলি আসে যে সাধারণ যে মাধ্যম, সে মাধ্যমের পাশাপাশি গ্রে রুট যেটাকে বলে অথবা লাগেজ পার্টি, বিভিন্ন মাধ্যমে মোবাইলের দোকানে সরবরাহ করা হয় এবং এর মাধ্যমে আসলে বিপুল পরিমাণে অর্থ লাভ করার একটা সুযোগ রয়েছে। এর পরবর্তীতে এই আবু তাহের, সে সাজ্জাদ ওরফে শাকিল নামে একজন ব্যক্তির সাথে তার পরিচয় হয় ওই কুমিল্লা এলাকাতেই। তার মাধ্যমে সে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এই মোবাইল পাচারের বিষয়টি তাদের মাথায় আসে এবং তারা এই চক্র তৈরি করে। 3 বছর আগের থেকে যখন তারা এই কাজে নামে, তখন মূলত শুরুতে 5 থেকে 6টি করে মোবাইল মাদক যেভাবে আসে কাঁটাতারের বেড়ার ভিতর দিয়ে ছোট ছোট প্যাকেটে করে একইভাবে তারা এই মোবাইলগুলি পাচার করে নিয়ে আসতো এবং বিভিন্ন দোকানে সেগুলি সরবরাহ করত। কিন্তু কিছুদিন পরে যখন তারা দেখতে পেল যে এই মাধ্যমে তারা বেশ অনেক টাকা উপার্জন করতে সক্ষম হচ্ছে, তখন তারা বড় বড় চালান নিয়ে আসা শুরু করলো। বিশেষ করে গত 1.5 মাসে তারা আমাদের কাছে যে তথ্য দিয়েছে যে 5টি বড় চালান তারা নির্বিঘ্নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে ঢাকাতে নিয়ে আসতে সক্ষম হয়েছে। এই প্রতিটি চালানেই প্রায় 500টির মতো মোবাইল তারা পাচার করে নিয়ে এসেছে। তাহেরের এই চক্রে আমরা আরও যে 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি তারা হচ্ছে মেহেদি, রুবেল এবং নুরুজ্জামান। মেহেদি মূলত এই তাহের এবং সাজ্জাদ নামে আরেকজন যার সন্ধান পেয়েছি আমরা, তার মাধ্যমে এই চক্রে যোগদান করে এবং 1.5 মাস ধরে যেই 5টি চালান ঢাকা শহরে এসছে, এই 5টি চালানের সাথেই আসলে সে সম্পৃক্ত ছিল। তার কাজ ছিল মূলত বর্ডার এলাকা থেকে এই চোরাই মোবাইলগুলি পদুয়াতে, কুমিল্লার পদুয়া যে স্থান, সেই স্থান পর্যন্ত নিয়ে আসা এবং সেখান থেকে তাহের এবং অন্যদের সমন্বয়ে সেটিকে ভিতরের রাস্তা দিয়ে, অর্থাৎ মূল সড়ককে অ্যাভয়েড করে ভিতরের রাস্তা দিয়ে চান্দিনা হয়ে ঢাকা শহরে প্রবেশ করা, এই কাজটি তারা একসাথে করত। গ্রেফতারকৃত রুবেল, সে মূলত চালক। গত 1.5 মাসের যেই 5টি চালানের চালকই এই রুবেল ছিল। রুবেল যেটি আমাদেরকে জানিয়েছে যে সে আগে রেন্টে কারে চাকরি করত। কিছুদিন আগে সে এই সাজ্জাদ, যার নাম পেয়েছি আমরা সাজ্জাদ ওরফে শাকিল, তার বাবার একজন ড্রাইভার হিসেবে সে নিয়োগপ্রাপ্ত হয় এবং নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকেই সেই 5টি চালান ঢাকাতে নিয়ে আসার কাজে যুক্ত থাকে এবং এই যে মোবাইল বিক্রি থেকে যে লাভটা হয় তাদের, এই লাভটি তারা একটা পার্সেন্টেজ হিসেবে ভাগাভাগি করে নেয়। গ্রেফতারকৃত নুরুন নবী, সেও অন্য একটি গাড়ির চালক। 2টি প্রাইভেট কার যেহেতু জব্দ করেছি আমরা। অপর চালক এই নুরুজ্জামান, তিনি জানিয়েছেন যে তিনি ডেইলি বেসিসে ভাড়া দিয়ে একজন প্রাইভেট কারের মালিকের কাছ থেকে প্রাইভেট কারটি ভাড়া নিয়েছেন এবং সেভাবে তিনি যাত্রীদেরকে কুমিল্লা থেকে ঢাকা পর্যন্ত ট্রিপ দিতেন। কিন্তু অতিরিক্ত লাভের আশায় তিনি আজকে প্রথম দিনের মতো এই মোবাইলে চোরাচালানকারী যারা, তাদের কাছ থেকে একটা বড় ধরনের পার্সেন্টেজ নিয়ে এই কাজে আজকের জন্য যুক্ত হয়েছেন এবং তিনি মূলত রুবেল, তার মাধ্যমে রিক্রুট হয়ে আজকে থেকে শুরু করেছেন। এটা নুরুন নবী তিনি আমাদেরকে জানিয়েছেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের সকলের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে এই চোরাই মোবাইলগুলি ভারতের বিভিন্ন কারখানায় উৎপাদন হয়ে চোরাই পথে বাংলাদেশের এই চোরাই চালানের যে চক্র তাদের কাছে আসার পর তারা এইগুলিকে বাংলাদেশের বিভিন্ন বড় বড় মার্কেটের বিভিন্ন দোকানে তারা সরবরাহ করে এবং সরবরাহ করে এখান থেকে বড় ধরনের একটা লাভ পায়। আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি যে আপনাদের সামনে যেই রেডমি প্রো ম্যাক্স 13 যেটা আছে, এটার বাংলাদেশে যদি বাজার মূল্য বলি 49,000 সামথিং, প্রায় 50,000 টাকা। তো 50,000 টাকা বাংলাদেশ সরকারের যেই তৈরি ফোনের যে ট্যাক্স নীতিমালা, তাতে করে কিন্তু 57% ভ্যাট দিয়ে বা ট্যাক্স দিয়ে এটি কিন্তু বাইরের থেকে বাংলাদেশে আসতে হচ্ছে। তো যদি এই ফোনটা চোরাই পথে আসে, এই 57% ট্যাক্স কিন্তু দিতে হচ্ছে না। অর্থাৎ এই একটি ফোন তারা ভারত থেকে কিনছে প্রায় 20,000 টাকা দিয়ে, এবং 20,000 টাকা দিয়ে চোরাই পথে নিয়ে এসে তারা এই বিভিন্ন দোকানে 30 থেকে 35,000 টাকা সরবরাহ করছে, এবং দোকানদাররা তারা 40 থেকে 45,000 টাকার ভিতরে গ্রাহককে কিন্তু এই ফোনটা দিচ্ছেন কোনো প্রকার ওয়ারেন্টি ছাড়া। তারা লাগেজ পণ্য হিসেবে এই ফোনটি চালান করে দিচ্ছেন। এতে করে যারা চোরাচালানের সাথে সংযুক্ত তারা 10,000 টাকা লাভবান হচ্ছেন, যারা বিক্রি করছেন তারা 10,000 টাকা লাভবান হচ্ছেন, গ্রাহক যারা আমরা কিনছি আমরাও কিন্তু 10,000 টাকা করে লাভে বা 5,000 টাকা লাভে আমরা এই ওয়ারেন্টি ছাড়া এই চোরাই বা লাগেজ পণ্যটি আমরা কিনছি, এবং এতে কিন্তু সরকার প্রত্যেকটি ফোনে প্রায় 20 থেকে 25,000 টাকা রাজস্ব হারাচ্ছে। তো এতে করে বিপুল পরিমাণে যে রাজস্ব ক্ষতি এটি সরকারের হচ্ছে। এর ফলেই আমরা আমাদের এই চোরাচালানের বিরুদ্ধে যে অভিযান সেটি অব্যাহত রেখেছিলাম, এবং এই ব্যক্তিদেরকে আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছি। আমরা তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা সেটি প্রক্রিয়াধীন রেখেছি। ধন্যবাদ।